হ্যাঁ স্যার বলবে সবাই সামনে কি শুরু করতে পারি শুরু করব বলো আপনি না বলতেন মাশরুম হাউস না কার্টুন হাউস সেটা এত করে লিখি আমরা মানে চেক একটু করতে যাও এটা কোথায় আছে মানে ক্যান্টিনে তাহলে মাশরুম হাউস দিবেন না আমাদের বলতে সময় আছে আমরা করতে থাকি যেগুলো হয় তার মধ্যে না থাক স্যার আর দিয়ে ক্যান্টিনে আর শুনুন স্যার দিলেই ভিডিও আচ্ছা সবাই আমরা শুরু করব কথা বলতে পারি এখন सर इस तरह शेयर कर दीजिए सर तो मॉर्निंग ऑफ द क्लास साइज देखते हैं वाटर ओके
সিলিন্ডার শুরু করি স্যার একটু কমিয়ে নিই না ডিস্টার্ব শুরু করি থ্রি প্রেস করে দেন তাহলে নিচের পার্টটা কেমন থাকে একটু ভিতরে থাকছি এই যে থাকে ভিতরে এটা কেমন আছে কত আচ্ছা আর এটা ভিতরে থাকে এরকম না ঠিক আছে এটা না স্যার না এটা এন্ড পার্ট নিয়ে করতে হবে স্যার কি বলে আবার আছে না স্যার ঝামেলা আছে একটা রাউন্ড হবে তাহলে কন্ট্রোল জেডে প্রথমে একটা অফসেট নিয়ে নিই না বলে কেমন করবো আমাদের কি প্রশ্ন করেছেন একটা প্রশ্ন করতে হবে করলাম ওকে এখন যদি আর ভেতরে হয় তাহলে কি এর বাড়াতে হবে স্যার আপনি যে ইয়া করেন স্যার যে চার কোণা করেন স্যার এটা কেন স্যার মানে মিডলের লাইনটা যে ডিলিট করে দেন আমরা দেখলাম না একটু আগে যে ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে কি হচ্ছে লাইনগুলো দেখা যাচ্ছে না কোয়াড করেন যে স্যার এটা চিন্তা স্যার এখন যদি এটাকে আবার বাড়াই এই জায়গাটা কি কি হচ্ছে ফিনিশিং ফিনিশিং আসছে না এই জায়গায় নিচে একটা ঝামেলা আছে না যখন আমরা এটাকে কোয়াড করি তখন এই প্রবলেমগুলো সলভ হয়েছে এই যে কেসটা দেখো কেমন হালকা তার মানে কি স্ট্রেস হয়ে আছে
তো এই স্ট্রেসের কারণে এই জায়গাটা একটা ফিনিশিং এর ঝামেলা থাকে। তারপরে এই জায়গাটা অনেক বেশি শার্প হয়ে গেছে, এটা এখন একটু কম বোঝা যাচ্ছে। এই যে বোঝা যাচ্ছে ঝামেলা। এটা রেন্ডারের সময় যখন রিয়েলিস্টিক আউটপুট বের হবে তখন জিনিসটা আরো বেশি চোখে স্পষ্ট বোঝা যাবে। ঠিক আছে? কট না থাকলে জায়গাটায় মিলবে না, ঝামেলা থাকবে। তাহলে আমরা কমপ্লিট। একটু ভালো খেয়াল করো, অ্যাটাক করলাম, এটাকে আমরা কেন চ্যাপ্টার কেমন থাকে টিমটা দেখে আসে না, ফিজিক্যাল থাকলে ভালো হতো, থাকলে ভালো হতো না। ক্যান লাগবে স্যার, এখানে আমি কেন নিয়ে আসতেছি। কাটা মুভ করলাম কার এটা? এটা হচ্ছে কি এই যে উপরে যে এই পার্টটা, এটা কি মানে উল্টো হয়ে এসে ভেতর দিকে ঢুকে গেছে, এজন্য হচ্ছে আমরা এই এসটাকে ভেতর দিকে দিতাম না। তাহলে আমাদের আউটার শেপ যেটা সেটা আমরা পেয়ে গেছি, এখন হচ্ছে উপরের পার্টটা, বুঝলেন না? আচ্ছা, এবার আমাদের হচ্ছে টপ ভিউ থেকে টপ পার্টে ইনস্টল করতে হয়, সেটাকে এখানে ইম্পোর্ট করি। এটা ছিল যেন ডাউনলোড সাইড
অর্থনীতি গিয়ে এটাকে আমরা অ্যাডজাস্ট করি। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে থিকনেস খুবই সামান্য। ডেপ্থ, ডেপ্থটা প্রথমে কি হয়েছে, আগে ভেতরের দিকে, তাই না? দেখা যাচ্ছে না? আগে হচ্ছে ভেতর দিকে যাচ্ছে, আগে আমরা ভেতরে এক্সট্রুড করি। বেশি হয়ে গেছে, আমরা হচ্ছে আরেকটা অ্যাড করে নিই। স্পেস দিয়ে আসছে, স্পেস দিয়ে আবার উপর দিকে আসবে। এটা হচ্ছে অর্ধেকের মতো, হ্যাঁ, এটা থাকবে। আমরা যে রেফারেন্স দেখলে বুঝতে পারবো না, রেফারেন্স দেখে বুঝছি। ইনভেস্টর রেফারেন্স শিট আলাদা, এটা একটা আলাদা। আমরা ইমেজটা ফলো করি না, ইমেজটা ফলো করি আমরা, দুই রকম সেটিং। এটা হচ্ছে ক্যাপাবিলিটি রিং এর মতো আছে, তাই না? রিং ব্যবহার করি সেগমেন্ট। ভুল করলাম, ভুলটা কি? আমরা ডেটটা দিই না, তাই না? ডেট দিতে ভুলে গেছি আমরা।
এই জায়গাটা শার্প হবে। তারপরে কি আছে? আচ্ছা, দেখো যে পিছনে ওয়্যারফ্রেম দেখা যাচ্ছে না বটম পার্টে, এগুলো আমরা যে সিলেক্ট করলাম হাইট, ঠিক আছে, হাইট করে ফেললাম। হাইটটা এই ভিউ থেকে না, হাইট করবো আমরা এই ভিউ থেকে। শর্টকাট কি দেখছো? ওয়ান ওয়ান দিতে পারি সেটা সিলেক্ট আছে। ঠিক আছে, দেখো শুধু টপ পার্ট দেখো, আমাদের কাজ করতে ঝামেলা হবে। ওকে, তারপরে কি আছে? এই একটা শেপ, এটাকে এখন আমরা বানানোর চেষ্টা করি। Set. So. Symmetry কোথায়? Sharashi, রেড কেন? alarm take by you. এবার এটাকে একটা অফসেট করি, বেভেল এসে সিমেট্রিকে অফ করি। দুই পাশে মিলবে না কারণ এটা ফটোগ্রাফি হাতে তোলা, আমরা এক পাশ মিলালে অপোজিট, যেহেতু সিমেট্রি আমরা যে কোনো এক পাশ ফলো করবো। আবার অফসেট নিলাম, এই অফসেটটাকে আমরা হচ্ছে এক্সট্রাটা কিন্তু মুভ মুভ করলাম, এক্সট্রা করে দেখি এক্সট্রা করলে কি হয় আসলে। এটা আমাদের বেশি চার্জ এটা শার্প হয়ে যাচ্ছে না, এই ক্ষেত্রে আমাদের সিদ্ধ নরমাল কত সিদ্ধ নরমাল না সিদ্ধ রে তুমি বুঝো না, মুভ কিভাবে করি, মুভ মুভ তো সিদ্ধ করে করি, মুভ তো আমরা সিদ্ধ করে না, মুভ মানে এই যে মুভ তার এখানে একটু অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়, আমরা আবার সিমেট্রি এই যে মাঝখানে এটা ফলো করি, এই ফ্লোর নিচটা, হ্যাঁ মাঝখানেটা, মাঝখানে লাইনটা সিমেট্রিক তো হয় নাকি? সিমেট্রিক সিমেট্রিক তো অফ সিলেক্ট অন করে নিই। পেয়েছি? তারপরে কি আছে? তারপরে হচ্ছে
এই যে একটা রাউন্ড তাই না, ওভারের মতো, আর এখানে একটা ডেপ। আচ্ছা এটা কেন সৃষ্টি করি? এটা বললাম আবার আবার অফসেট আচ্ছা অফসেট আমরা এই শিটটা পেলাম তাই না, কিন্তু এখন এটাকে কিভাবে মেলাবো? ইন্টারন্যাশনাল ব্যাপার শুধু এইটুকু ধরে অফসেট করে দিই। এখানে একটা এজ লাগবে তাই না, কি করা যায় এখন? এইটুকু ঠিক আছে, পরের পার্ট আপনাদের সাইকেল তো দিয়ে রাখি। ঠিক আছে এখন কারেকশন করে আছে। ওকে, তাহলে আমরা এই টুকটাকে ধরি, কি করবো এখন? সবার ফোন কি অন থাকে ক্লাসে?
thickness bar back है क्वालिटी को সিমেট্রি করা হয় আমরা সিমেট্রি করে দেবো ঠিক আছে আমাদের এটা এটা সহজ না এই কথা হচ্ছে কেন এই যে সামনে দিয়া এই গণমাধ্যমে ছাত্র আছে এখন তো বুঝে কি হবে একটা আছে তাই না একবারে সেটা হবে না এক্সাম্পলস গুলোকে যদি ঠিক মনে রাখি না পারি আটা জীবনটা এই পার্টটুকু না জি স্যার তো আমরা এই পার্টটা আলাদা বানাবো আগে এটা ওটা হাইড করে রাখি देखिए तो कॉलेज में ये बहुत कॉलेज में ज्यादा देखने अपने से होता है क्योंकि बोलो तो पास में बोले तो ठीक है ना ये अवस्था আমরা তো কথা বলতে আপনি ঠিক আছে সবাই খেয়াল করুন না কিভাবে এস গ্রুপ নিচ্ছি মুখের পার্ট তো আগে বানাই
আমাকে দেখ পাশ মিলাবো, হ্যাঁ দুই পাশ মিলবে না। আমরা এই অর্ধেক চিন্তা করি, ডান পাশে অর্ধেক চিন্তা করি না। পেয়েছি তাহলে অর্ধেক হিসেবটুকু দিয়ে নিতাম। সাজেশন তো আমি ঠিক আছে নিতে একটা ভিডিও না ভিতর পাটা দেখুন, ঠিক আছে বাইরেটা ঠিক আছে। এবার হচ্ছে আমাদের এই ফাইনাল পার্ট, ঠিক আছে। আবার এক্সট্রুড করি, এগুলোকে ধরে ধরে করতে হবে, হ্যাঁ শর্টকাট নাই। ডাইরেক্ট মডেলিং করলাম, কন্ট্রোল দিলাম, কিন্তু করে এগুলো কি মজা আছে। মনে হচ্ছে ভালো। স্যার আমি একটু সার্ভে ফর্ম শেয়ার করতাম, করা যাবে এখন? জি স্যার। এই তো আলহামদুলিল্লাহ। আমাকে কেউ একজন একটু নক দাও তো, বোধহয় সিআরপি আছে। তোমরা এর আগে একটা ফিল আপ করেছিলে অনেক আগে? অনেক আগে সিআর আমাকে একটু নক দাও আমার। ওকে ডিলিট করে দিই
ওই আচ্ছা এখন কি করতে হবে আমাদের এই গোল্ড কি করতে হবে না স্যার একটু নিচে নামিয়ে দিন। আর নিচে নামে গোল্ড পম্প আছে তাই পাম্প লাগতে পারে এটা হচ্ছে আমাদের হোল তাই না আচ্ছা অবশ্যই আগে হচ্ছে আমরা ব্রেক করি স্যার এটা কাজ করতেছে না কেন এসে টানতেছি না ফাইনালি এই জায়গাটা ফেলে দিচ্ছি ঠিক আছে এই জন্য এটা মিলাচ্ছি না লাস্ট টাইম আমরা তো ফেলে দিচ্ছি পরে এই সুইচটা কেন বের করলাম এখানে একটা অফসেট নিব এটা জন্য কন্ট্রোল কি
ওকে, মিলে গেছে আপনাদের? নিচের পাতা এই জায়গাটা কি ডেপথ উপর দিকে না হাইট এটা এবং এটা এই ঠিক আছে এবারে আমরা থিকনেস দেই থিকনেস দেওয়ার আগে একটা হিস্ট্রি বের করি सारी कौन माशरूम उसको नहीं देखते हैं चीज़ नहीं तो लग साइड पर्सन नहीं ना ग्राउंड है ग्राउंड का सब है বুঝতে পারছি করতে গেলে বলার চেষ্টা করতেছি
কাজ করতেছি না মালিকের শেষ থেকে নিচ্ছে না অফকোর্ডে নিত আমরা এদিকে একটু লোক দিব হ্যাঁ একটু লোক দিলে একটা হার্ড হবে কথা হচ্ছে এটা হচ্ছে চারটা দিয়ে আসলে গুগলটা ভালো হয় না হ্যাঁ চারটা দিয়ে নিয়ম ছয়টা মাল্টিকার তো কাজ করতেছে না এই যে মাল্টিকার দিয়ে এখান থেকে একটা দিব বুঝতে পারছো এখান থেকে দিব সেটা দেওয়ার পরে সার্কুলার দিলে কিন্তু রাউন্ড হয়ে যাবে কারণ কি অ্যাকসেপ্ট করলেই এটা সুন্দর হয়ে যাবে বুঝলে না কেউ বুঝে জানি মালিকের নাম কাজ করতেছে না ঠিক আছে বিরক্ত হচ্ছে অস্বস্তি লাগে মোটামুটি একটা মেনুয়ারি রাউন্ড বানিয়ে নিলাম ছয়টা অ্যাটলিস্ট ছয়টা সব জায়গায় হচ্ছে না এখানে
না দরকার নেই, শুধু বুঝতে পারছি। ঠিক আছে, চেক করে নিও। ওকে, বুঝতে পারছো? এই প্রোডাক্ট কেন করছি? এই প্রোডাক্টে অ্যানিমেশন করলে ভালো লাগে। ক্যানের বোতল, কোকের বোতল, অ্যানিমেশন ভালো লাগে। এটা আমাদের এই ভার্সন হাউস। জি, এটা আমরা করব, এখন না করলে পরে শুরু করব। ইনশাআল্লাহ। এটা হচ্ছে গেম এর মধ্যে পড়ে। ওটা এখন করলেও আমরা টেক্সচারে করতে পারবো। টেক্সচারের জন্য সাবস্টেন্স মেন্টেন আমরা নেক্সট সেমিস্টারে শিখব। জি স্যার, নেক্সট সেমিস্টারে। তাহলে স্যার তো প্রোডাক্টকে বেস করে আর দুই তিনটা প্রোডাক্ট বানাই, তো অ্যানিমেশন করতে হবে নেক্সট সেমিস্টারে। ঠিক আছে, তাহলে এটা শুরু করি। স্যার আমাদের দিয়ে দেবেন? স্যার আর কিছু দিন না স্যার পেপার ফাইল সাকশন অ্যাপ্লিকেশন না দিলে হবে না স্যার ঠিক আছে বেশি কম হয়ে যায়। না স্যার মানে আমাদের সিনেমা হল গেছে সব সমস্যা কি মানে আর সিনেমা কোটি স্যার আমরা মিলাই ফেলি ব্রেকের পরে না স্যার তিনটা একটা সেমিস্টারে তিনটা কম হয়। স্যার এই যে চারটা এটা বাকি আচ্ছা আজকে হচ্ছে নভেম্বরের 3 তারিখ। তারপরে তারপর হচ্ছে আপনার যে বস সেক্রেটারি সাথে লিখবেন না ক্লাসে নাই পাবে লাইভ এসএমএস আছে কারণ আছে ভালো স্যার কেন করবেন কেন করবেন তারপর এই তো বেশি কিছু হয়েছে আমরা না স্যার থাকে তিনটা কেন পছন্দ স্যার স্যার আর ডিভিশন কিভাবে করছে আর খাও আল্লাহ তোরে এত কথা বলো মানে ডিভিশন হচ্ছে ফাইনাল সাবমিশন থাকবে আমাদের 45 হচ্ছে অ্যাটেন্ডেন্স 35 এর মধ্যে 15 হচ্ছে আমরা এই যে একটা টেস্ট দিলাম আমরা জি হ্যাঁ এটা কাউন্ট হবে ক্লাস পারফরম্যান্স কাউন্ট হচ্ছে জি আমি প্রতিদিন ক্লাস প্রোগ্রেস কাজ দেখছি না জি স্যার ওটা কিন্তু আমি নোট রাখতেছি এই ক্লাস অ্যাসাইনমেন্ট নেক্সট ক্লাসে আমরা একটা ছোট অ্যাসাইনমেন্ট দিব এগুলো হচ্ছে 15 মার্কস এবং ফাইনাল সাবমিশনে থাকবে 20 ফাইনাল সাবমিশন হচ্ছে কেন এই যে এখন এই যে এই তিনটা হলো আরেকটা মিনিমাম আরেকটা হবে চারটা করতে হবে মিনিমাম চারটা হলে হয় না তাহলে তো ছুরিটা নেন আমাদের আরো 20-25 দিন সময় আছে স্যার বাকি সাবজেক্টগুলো আছে 20-25 দিন সময় আছে আচ্ছা এই যে সহজ কিছু দেব গত ক্লাসে যে অ্যাসাইনমেন্টটা করলাম এটা কি ওই দিন হয়ে গেছে না জি এরকম কিছু করি আমরা এমন কিছু দিচ্ছি না যেটা নিয়ে তোমাদের 3 দিন 4 দিন কাজ করতে হবে মানে আসলে সবাই ল্যাকিংসটা আমরা যেটাই দেই ওই যে আমাদের প্রশ্নের ক্লাস না ওই দিন ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট দেব ওটা ক্লাসে করবা ক্লাস আবার স্যার আমাদের তো শেষ আছে না স্যার এখন যদি আমরা ডেইলি মেকআপ হয় তাহলে স্যার অনেক কাজ করে যায় মেকআপ ওই আরেকটা আছে না 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 এই দুটো মেকআপ আমাদের একটা কোনো গ্যাপ আছে না গ্যাপ ছিল না এটা না স্যার আপনি বলেন স্যার ফিজিক্যাল দেখো আজকে ফিজিক্যাল একটা ছিল আর অনলাইন করতে দিয়েছি ফিজিক্যাল তো একটাই গেছে স্যার কাজটা এখন আপনি তো একটা রিভিউ দিতে হবে আমি শুনে দাঁড়া আমি প্রেসার স্যার হাসান স্যার সাবমিশন আগে একটা রিভিউ ক্লাস নিতে হবে সাবমিট করার আগে একটা রিভিউ ক্লাস নিতে আমাদের কাছে সাবমিশন করতে পারবে আচ্ছা প্রশ্নের ক্লাস আছে প্রশ্নের ক্লাস আছে না ওই স্যার ক্লাস না নিয়ে স্যার পরে একটা নিয়ে আসেন আর আমি রেগুলার ক্লাসে শুধু প্রশ্নের ক্লাস আছে না
আমরা কত করা আছে এক্সট্রা আর কোনো এক্সট্রা ক্লাস নেই? এক্সট্রা না এটা কি মেকআপ হচ্ছে জি স্যার মেকআপ আমাদের ওই দুইটা ক্লাস নাই জি স্যার জি স্যার তো আরেকটা ক্লাস তো সোমবার বুধবারের ক্লাসটা কবে হবে তো একটা বাকি আছে না মেকআপ তো সাইডে বুঝাতে স্যার মেকআপ উইকি এটা চলতেছে স্যার। মেকআপ তো বুঝলাম মেকআপ তো আপনার যে কাজটা বাদ দিয়ে শুধু ওইগুলা হ্যাঁ স্যার এটা দেখেন ওইটা কি বুধবারের ক্লাস বাদ দেওয়া হবে না স্যার আমি এটাই বলছি বুধবারের ক্লাস বাদ দেওয়া না না স্যার শুধু আপনি নিয়ে নিন আমি বাসায় রাখতে হচ্ছে না না স্যার আরেকটা মনে নাও কি করব স্যার প্লিজ না স্যার আমি জানি নিতে চাই ক্যাশ টাকা করে দাও স্যার প্লিজ স্যার আপনার স্যার লাইভ দিয়ে দেন স্যার এই আস্তে একজন কথা বলে তবে বাস স্বীকার করো স্যার ক্যানটা আমরা সুন্দর করে রাখা হ্যাঁ স্যার স্যার ক্যানটা স্যার অনেক গাইডলাইন সুন্দর করে স্যার বুঝে শুনে স্যার ক্যানটা অনেক মজা এটা তো চলে না পেলে তো সাইডে করলাম ক্যান তো এই দিলে রতে সেটা এর কাজের মধ্যে কত হয়ে যাচ্ছে না স্যার আমরা পার্টি হিসাবে অনেক কাজ তানজিল রেখা দেন স্যার আমাদের পিছে সাইডে দেন স্যার আপনি মাস্টার দিয়ে দেন আমার সাইডে স্যার আমি জানি না যারা পারবা কিন্তু মানে কষ্ট করতে চাচ্ছি না 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 স্যার হচ্ছে কি আমি সত্যি কথা বলবি মানে এর আগে তো আপনি স্যার যে নাইট গুলো সব আমরা করছি আচ্ছা সবাই কয়টা থাকো সবাই কয় নাইট তারপর ব্যারাজ যেগুলো ছিল সব কমপ্লিট করছি কিন্তু এখন মনে হচ্ছে আমরা 2D স্যার প্রজেক্ট দিচ্ছি আমরা 2D ধরতেই পারি জি স্যার আমাদের তো অনেক পিস আছে আচ্ছা আরেকটা জিনিস দেখাই হ্যাঁ না স্যার না স্যার প্লিজ দাঁড়া দাঁড়া আচ্ছা বেটা স্যার জীবন ব্রেক আচ্ছা স্যার আমাদের তাহলে নতুন কিছু বাদ দিই জি স্যার আমাদের যেগুলো প্র্যাকটিস করছে এর মধ্যে কি ছিল স্যার ডাইস ছিল ডাইস ছিল তারপর হচ্ছে মেডিসিনের ক্যাপসুল ছিল একটা রিং ছিল কি রিং না স্যার না এই ছিল পুরিটাই কত বড় শেপ দেখায়নি না স্যার না নতুন কাজ দিচ্ছি নতুন কাজ দিচ্ছি এগুলো করাইছে আচ্ছা আজকে আমরা কি করলাম না শেপ স্টার জি 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 স্যার জি স্যার জি স্যার এটা করেন ওইটা কমপ্লিট করে দাও স্যার ক্যানটা থাকা স্যার এই ক্যানটা সাবজেক্ট ক্লাসের কাজ এটা বইও দেখাইছে এগুলো তো নিচ্ছে না দুই বছর তো আমি যে রিংটা যদি করো শোনো এই দেখো এটা যেটা আমরা রিংটা প্র্যাকটিস করছিলাম এটা করে তুমি 3 ঘন্টা সময় লাগবে সর্বোচ্চ এইটুকু দিতে চাচ্ছ না কেন কি বলবো 3 ঘন্টা করবে না আপনার দেখুন মানে আমাদের এখন বেশ 25 দিনের সময় আছে ঠিক আছে স্যার দাঁড়া ইলাস্ট্রেটর একটা শেপ বানাইছি মনে হচ্ছে হ্যাঁ, স্যার জি জি স্যার স্যার এটা কি কঠিন কিছু স্যার একটু সময় নিয়ে করো না তোমাদের স্যার তোমাদের পোর্টফোলিও হবে আমি তোমাদের জন্য চিন্তা করছি মানে তোমাদের কাজ কিন্তু কম হচ্ছে কি করবো বিরক্ত হচ্ছ না স্যার স্যার আমাদের ডিপ্রেশন না থাকলে আমরা কাজ আর করতে পারি আমাদের এগুলো সবই হচ্ছে নতুন সব আর আমাদের না গুলাই যায় সব হ্যাঁ, মানে স্যার। কষ্ট হয়ে যায় সিনেমা পড়িতে যায় স্যার অল্টার এগুলো ধরতে ধরতে মানে অনেক ঝামেলা হয়ে যায় আচ্ছা তাহলে এক কাজ করতে পারি সেমিস্টারের শুরুতে সবাই কয় মিড টার্মের পরে যখন শুরু হয় তখন কাজের প্রেশার কম থাকে না তখন তোমরা একটু এফোর্ট দিয়ে শুরুর দিকে তো প্রেশার অন্য সাবজেক্টের প্রেশার কম থাকে ওই সময় তোমরা কয়েকটা মডেল কমপ্লিট করতে পারো তোমরা কত দাও তাহলে আমি জি স্যার জি স্যার খালি বলবেন আর ওপরে নিয়ে আসবো আপনি হবে কি কাজ কিন্তু বের হবে না তাহলে কিন্তু লো কোয়ালিটির কাজ বের হতো ঠিক আছে
আচ্ছা তাহলে সবাই সাবমিশনের ব্যাপারে বলে দিচ্ছি। তোমরা যেটা সাবমিট করছো যে কি বলে এটা সেম স্টাইল যেভাবে ছিল ওয়্যার ফ্রেম শুরু করে প্যারেন্টের জন্য সেম ওয়েতে পোস্ট করবা। অ্যাসাইনমেন্ট আমরা ফেসবুকে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা তিনটাই, হ্যাঁ করা আছে, ওইটাকে শুধু কম্পোজিশন করে স্ক্রিনশট দিয়ে আমি জানি কমপ্লিট করা আছে। 25 সেকেন্ড তাহলে আরে আমাকে দাও মার্ক করে ফেলি। আমরা সাবমিশন কবে নিব বলো? স্যার আপনি আমাদের নতুন সাবমিশন করতে হচ্ছে, শুধু ক্যান কন্টেন্টটা করতে হবে, আর বাকি সব করা আছে আমাদের। আমরা জাস্ট থেকে প্রেজেন্টেশনটা কমপ্লিট করে আপলোড করে দিবা। তোমরা একজন কথা বল, আমি এভাবে বলবো। তোমাদের অন্যান্য সাবমিশন কবে আছে এগুলো হিসাব করে বলো, কিন্তু যেদিন সাবমিশন করবা তারপরে সাবমিশন একদিন 1 ঘন্টা পরে হলো সেটা আমি সাবমিট করব। কমিটমেন্ট, ঠিক আছে? স্যার প্রথমে যদি আমি একদিন সময় বাড়ায় নাও, স্যার প্রথম দুইটার জন্য কতদিন লাগবে? 23 তারিখ স্যার 25 তারিখ না 25 তারিখ না 25 তারিখ আমাদের 24 তারিখ তো ক্লাস। 25-26 তো রেজাল্টের জন্য আমাদের ইয়ে করতে হবে। এই 25 তারিখ কাছে আপনি রেজাল্ট পাবেন। 24 তারিখ কি হয়? 24 তারিখ হচ্ছে আমাদের স্যার ক্লোজ। 21 তারিখে 21 কি বলেন? তুমি 22 তারিখটা আমার সমস্যা নাই। স্যার 22 22 মানে 22 তারিখ। 22 তারিখ তুমি তো 21 তারিখ বলছো, আমি 22 তারিখ বলছি। জি স্যার 22 তারিখ রাত 12টায় 1 মিনিটে সাবমিট করলে সেটা লেট, জি স্যার ঠিক আছে? জি স্যার। আমি কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব না, আগে বলে দিচ্ছি। স্যার ব্যারেল আর আমরা মানে ওই দিন সাবমিট করব না এর মাঝখানে এখন বলে দিতে বলো। সাবমিট দিন। যদি ফেসবুক পাবে ওইটার মধ্যে তো থাকে মিনিমাম 5টা, মানে একটা প্রোডাক্টের কয়টা ভিউ থাকে নরমালি? ফ্রন্ট মানে ব্যাক দুইটা, লেফট এবং রাইট চারটা, তারপরে টপ এবং বটম কয়টা? 6টা। এই 6টা ভিউ কিন্তু সুন্দর সুন্দর না, এটা আমাদের দেখার জন্য। তুমি একটু পার্সপেক্টিভ দিতে দিবা, অ্যাঙ্গেল দিয়ে দিবা। হ্যাঁ ক্যামেরা অ্যাঙ্গেলের ব্যাপারে বলতেছি। আচ্ছা এটা বন্ধ করে নিতে পারবে, ঠিক আছে? আর এই যে ইমেজ যা আছে সবকিছু হাইড করে দিতে হবে। আচ্ছা এই হচ্ছে আমাদের মডেল কমপ্লিট। আমরা চেষ্টা করব প্রত্যেকটা মডেলের সবগুলো ভিউ থেকে একটা করে ইমেজ নিব। লেফট রাইট টপ ভিউ। এটা কিন্তু দেখতে ভালো লাগে, তাই না? এটা কি আমি মডেলটা দেখতে পাবো যে কার মডেল কত পারফেক্ট কতগুলো আছে কিনা, এটা দেখার জন্য। তারপর হচ্ছে প্রেজেন্টেশন ভার্সন। ধরো এই একটা ইমেজ দিলাম, ফ্রেমিংটা কেমন? এত নেগেটিভ কিছু রাখবো, একটু সুন্দর করে কম্পোজিশন। হ্যাঁ এটা একটা দিলাম। হ্যাঁ এই জায়গাটা তো আমার অনেক ডিটেইলিং কাজ আছে, তো এই জায়গাটা শুধুমাত্র শো করতে হবে না আমাকে। ধরো যে এইভাবে একটা দেখুন, বুঝতে পারছি যে ও যে ডিটেইলিং কাজগুলো করছো এটা ডিটেইল বোঝা যাচ্ছে। এটাকে একটা নরমাল শট দাও আর একটা ওয়্যার ফ্রেম দাও। সেম না, যে কোনো ক্যান করতে পারো, কিন্তু রেফারেন্স দিয়ে দিন না, সাথে রেফারেন্স অ্যাটাচ করতে পারি, আমি যেন বুঝতে পারি যে এটা থেকে তুমি এটা করছো। টোটাল 8 থেকে 10টা ইমেজ দিবা, সুন্দর সুন্দর করে ভিউ থেকে দিবা, দেখতে ভালো লাগে। একেবারে 6টা ভিউ থেকে দিতে হবে, এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? মানে টপ থেকে একটা অবশ্যই দিব, বটম থেকে আশেপাশ থেকে একটা অ্যাঙ্গেল থেকে অবশ্যই দিব, এটা এই অ্যাঙ্গেলে হোক বা এইভাবে দিতে পারো। হ্যাঁ ঠিক আছে। বটম মানে যে একবার স্ট্রেট এরকম বটম দিতে হবে, আমার বটমটা দেখা দরকার, এটার জন্য এইভাবে দিচ্ছি। টপটাকে প্রেজেন্ট করার জন্য একটা এইভাবে দাও। হ্যাঁ ওকে। তারপরে
এটাকে ডুপ্লিকেট করো, ডুপ্লিকেট করে মানে এটাকে বলতে পারে মাস্টার শট, মানে এই ইমেজটা যদি প্রিন্টিং এ যায় বা পোর্টফোলিওতে অ্যাড করো তাহলে কম্পোজিশনটা কেমন হবে? দুইটা বা তিনটা ক্যান নিয়ে সুন্দর করে একটা কম্পোজিশন করো। ধরো এটাই দেখি, আমি জাস্ট কুইক দেখাচ্ছি। ধরো এটা একটা কম্পোজিশন করে দেন, ঠিক আছে? একটা চিন্তা করে দিবা হচ্ছে কম্পোজিশন, মানে পোর্টফোলিওতে আমার কিভাবে যাবে, কোন ভিউ যাবে, সেটা দুইটা বা তিনটা হতে পারে বা পাঁচটা হতে পারে, যে যেভাবে করতে চাও। আর কিছু শর্ট যেগুলো আমি বুঝতে পারবো যে ডিটেইলিং গুলা কি কাজ করছে এটা বুঝতে পারবো। মানে একটা ইমেজ দিলে এরকম, হ্যাঁ সাইডে ঠিক আছে, কিন্তু এখানে কি বোঝা যাচ্ছে না, তাহলে কি মার্কিং করবো? হ্যাঁ সবাই জি স্যার 8 থেকে 10টা স্ক্রিনশট, এটা দিতে কষ্ট নাই। 8 থেকে 10টা ইমেজ দিব যেন প্রপারলি সবকিছু বোঝা যায়। সবাই আরেকটা ক্লিক নাও।